আসসালামু আলাইকুম। সোলার সিস্টেম কীভাবে ইনস্টল এবং কানেকশন করতে হয় সেটি দেখাবো আজকের ভিডিওতে। একটি সোলার সিস্টেম কেনার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হয়, আর সেটি হলো কত অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির জন্য কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন। একটি সোলার সিস্টেম এর জন্য যদি 50 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করেন, তাহলে সোলার প্যানেলটি ব্যবহার করতে হবে 75 ওয়াট, অর্থাৎ ব্যাটারির 1.5 গুণ। ব্যাটারি থেকে 1.5 থেকে 2 গুণ বেশি প্যানেল ব্যবহার করলে ব্যাটারি হতে সঠিক আউটপুট পাওয়া যায়। সোলার সিস্টেমের একটি প্রধান অংশ হলো সোলার প্যানেল। সোলার প্যানেলের উপর সূর্যের আলো পড়লে এখান থেকে ডিসি বিদ্যুৎ উৎপন্ন হয়। যত বেশি সময় সূর্যের আলো পড়বে তত বেশি সময় বিদ্যুৎ তৈরি হতে থাকবে। সেজন্য সোলার প্যানেলকে সঠিকভাবে স্থাপন করতে হয়। একটি সোলার প্যানেলকে সবসময় দক্ষিণ দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করতে হয়। এই সোলার প্যানেল হতে বিদ্যুৎ ব্যাটারিতে নেওয়ার জন্য এখানে একটি কানেকশন বক্স দেওয়া আছে। প্রথমে এই বক্সটি খুলে নিতে হবে। এখানে দুটি কানেকশন পয়েন্ট আছে, একটি হচ্ছে পি অর্থাৎ পজিটিভ চিহ্ন, অপরটি হচ্ছে এন অর্থাৎ নেগেটিভ চিহ্ন। পজিটিভ প্রান্তে ফেজ তার এবং নেগেটিভ প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হয়। তারের অপর প্রান্ত দুটি কানেকশন করতে হবে সোলার চার্জ কন্ট্রোলারের সাথে। এটি হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলারটি সোলার সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সোলার প্যানেল হতে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তা সূর্যের আলোর উপর ভিত্তি করে 12 থেকে 22 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা সোলার সিস্টেমের জন্য যে ব্যাটারি ব্যবহার করি সেই ব্যাটারিটি সাধারণত 12 ভোল্টের হয়ে থাকে। ব্যাটারিটি যেহেতু 12 ভোল্টের, সেখানে যদি প্যানেল থেকে 22 ভোল্ট ব্যাটারিতে আসে, সেক্ষেত্রে ব্যাটারিটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। ব্যাটারি যাতে নষ্ট না হয় সেজন্য সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয়। এই চার্জ কন্ট্রোলারটা অনেকটা ভোল্টেজ স্টেবিলাইজারের মতো কাজ করে। একটি সোলার প্যানেল থেকে 12 থেকে 22 ভোল্ট যাই উৎপন্ন করুক না কেন, এই চার্জ কন্ট্রোলারটির আউটপুটে ফিক্সড 12 ভোল্ট পাওয়া যায়। এখন আমরা শিখব এই চার্জ কন্ট্রোলারের সাথে ব্যাটারি কীভাবে কানেকশন করতে হয় এবং সোলার প্যানেল থেকে আগত তার কোথায় কানেকশন করতে হয় এবং আমরা যে লোডটি চালাবো সেই লোডের তারগুলো কোথায় কানেকশন করতে হয় সেটি দেখব। প্রথমে আমরা কানেকশন করব সোলার প্যানেল থেকে আগত তার দুটি, তারপর কানেকশন করব ব্যাটারির নেগেটিভ পজিটিভ তার দুটি। এখানে লাল এবং কালো যে দুটি তার দেখতে পাচ্ছেন, এই দুটি তার হচ্ছে সোলার প্যানেল থেকে আগত তার। এই তার দুটির কোনোভাবেই শর্ট করা যাবে না। শর্ট করলে কি হবে, যে ভোল্টেজ আছে ভোল্টেজ দুটি শর্ট সার্কিট হবে, যার কারণে সোলার প্যানেলটি নষ্ট হয়ে যেতে পারে। এই তার দুটি কানেকশন করব সোলার কন্ট্রোলারের যেখানে প্যানেল লেখা আছে এখানে নেগেটিভ এবং পজিটিভ চিহ্ন দেওয়া আছে। এই নেগেটিভ চিহ্নতে আমরা কানেকশন করব কালো তারটি এবং পজিটিভ চিহ্ন দেওয়া আছে এখানে কানেকশন করব লাল তারটি। এখানে প্যানেলের নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, এখানে আমি নেগেটিভ তার অর্থাৎ কালো তারটি কানেকশন করে দিলাম। আর এই লাল তারটি কানেকশন করে দিব প্যানেলের পজিটিভ চিহ্ন দেওয়া আছে এই পয়েন্টে। প্যানেল থেকে যে নেগেটিভ এবং পজিটিভ তার আসছে সে তার দুটি কানেকশন করে দিলাম। এখন কানেকশন করব ব্যাটারির তার। এখানে ব্যাটারির সাথে দুটি তার কানেকশন করা আছে, একটা গ্রিন কালারের এবং একটি কালো কালারের। এই যে গ্রিন কালারের তারটি আছে এটা পজিটিভে কানেকশন করা আছে। এখানে দেখতে পাচ্ছেন পি লেখা আছে, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত ব্যাটারির। আর কালো তারটি কানেকশন করা আছে ব্যাটারির নেগেটিভ প্রান্তে, এটা এখানে লেখা আছে এন, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখানে কন্ট্রোলারে দেখতে পাচ্ছেন ব্যাটারি লেখা আছে, ব্যাটারির এখানে নেগেটিভ এবং পজিটিভ দুটো চিহ্ন দেওয়া আছে। এখানে যে প্রান্তে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে ওখানে কানেকশন করতে হবে ব্যাটারি থেকে আগত কালো তারটি, এবং পজিটিভ চিহ্ন দেওয়া আছে এখানে কানেকশন করতে হবে ব্যাটারি থেকে আগত গ্রিন তারটি। প্রথমে আমি ব্যাটারির নেগেটিভ তারটি নেগেটিভ টার্মিনালে কানেকশন করে দিলাম। এখন কানেকশন করব ব্যাটারি থেকে আগত পজিটিভ তারটি। এই তারটি কানেকশন করে দিব ব্যাটারির লেখা আছে এখানে পজিটিভ চিহ্ন দেওয়া আছে এই পয়েন্টে। এখানে ব্যাটারি এবং প্যানেলের থেকে আগত তার দুটি কানেকশন করে দিয়েছি। এখন কানেকশন করতে হবে লোড। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি এবং প্যানেলের তারগুলো কানেকশন করার পর কন্ট্রোলারের ইন্ডিকেটর লাইটগুলো জ্বলছে। এখন আমরা কানেকশন করব লোড। এখানে দুইটি লোড কানেকশন করা যাবে, এখানে লোডের দুইটি পয়েন্ট দেওয়া আছে।
লোডের তার যদি বেশি হয় তাহলে এই দুইটি জায়গায় কানেকশন করা যায়, আর যদি তার কম হয় তাহলে যে কোনো একটি লোডে কানেকশন করলেই চলবে। সর্বশেষ কানেকশন করব আমরা বাসার যে লোডগুলো চালাবো সেই লোডের তারটি। এখানে আমি লোডের নেগেটিভ তারটি কানেকশন করে দিচ্ছি, আর যে পজিটিভ টার্মিনাল আছে ওখানে আমি লোডের পজিটিভ তারটি কানেকশন করব। আর সেক্ষেত্রে নেগেটিভ এবং পজিটিভ এই দুটি তার অবশ্যই খেয়াল করে কানেকশন করতে হবে, কারণ ডিসির ক্ষেত্রে লোড যদি নেগেটিভ পজিটিভ উল্টা হয় তাহলে কিন্তু লোড চলবে না। সেক্ষেত্রে খুব সাবধানতার সহিত কানেকশন করতে হবে। এখানে আমি সমস্ত কানেকশন কমপ্লিট করে দিয়েছি। এখন আমি লোডগুলো চালিয়ে দেখব যে লোডগুলো চলে কিনা। প্রথমে আমি এই সোলার থেকে এই ফ্যানটি চালাবো। দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু রানিং হচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্টের লাইট লাগানো আছে। এই লাইটটি সোলার থেকে কানেকশন করা আছে। তো বন্ধুরা, এই ভিডিও দ্বারা আপনারা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।